দর্শকদের বহু প্রতীক্ষার অবসান, 2 শালিক ধারাবাহিকে অবশেষে ফিরে এলো গৌরব। গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকে গৌরব চরিত্রটিকে দেখা যাচ্ছিল না। দর্শকদের মনে প্রশ্ন উঠেছিল, গৌরব কোথায়? সে কি সত্যিই গল্প থেকে বিদায় নিয়েছে, নাকি বড় কোনো চমক অপেক্ষা করছে? সাম্প্রতিক পর্বগুলিতে আমরা দেখেছি, বিস্ফোরণের ঘটনায় হারিয়ে যায় আঁখি। পরে দেখা যায় আঁখির স্মৃতি হারিয়ে গেছে এবং সে রেবেকা নামে ছাতাবাড়িতে ফিরে এসেছে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যেও গৌরবের কোনো উপস্থিতি ছিল না, এতে দর্শকদের কৌতূহল চরমে ওঠে। আসলে গল্পে টানটান উত্তেজনা এবং সাসপেন্স ধরে রাখতেই গৌরবকে সাময়িকভাবে গল্প থেকে আড়াল করা হয়েছিল, একদম যেভাবে এর আগে আঁখিকে গোপন রাখা হয়েছিল। এবার একই পদ্ধতিতে গৌরবকে পর্দার বাইরে রাখা হয়। অভিনয় শিল্পী সায়ন বোস, যিনি গৌরব চরিত্রে অভিনয় করছেন, কিছুদিন শুটিং থেকে বিরত ছিলেন ব্যক্তিগত কারণে। তার অনুপস্থিতিতেই লেখকরা গল্পে টুইস্ট আনেন। গৌরবকে হয়তো অপহরণ করা হয়েছে অথবা কোথাও আটকে রাখা হয়েছে নতুন শত্রুর দ্বারা। গল্প বলছে আঁখির স্মৃতি মুছে ফেলেছে শত্রুরা, কিন্তু গৌরবের স্মৃতি ঠিকঠাক আছে। সে যদি আঁখিকে খুঁজে বের করতে পারত বা সত্যি ঘটনাগুলো প্রকাশ করে দিত, তাহলে ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যেত। তাই ষড়যন্ত্রকারীরা গৌরবকেও সরিয়ে দেয় পথ থেকে। এখন ধারাবাহিকে আঁখি অর্থাৎ রেবেকা ধীরে ধীরে নিজের পুরনো স্মৃতি ফিরে পেতে শুরু করেছে। এই সময়ই গল্পে নাটকীয় মোড় এনে ফিরিয়ে আনা হচ্ছে গৌরবকে। দর্শকেরা দেখতে পাবেন গৌরব কিভাবে ফিরে আসে, কাদের সাহায্যে সে মুক্ত হয় এবং আঁখির সঙ্গে পুনর্মিলন কিভাবে হয়। শুধু তাই নয়, গৌরব ফিরে এলে ধীরে ধীরে খুলে যাবে পুরো ষড়যন্ত্রের পর্দা। কে কে এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, আঁখি ও গৌরবের জীবনে কি নতুন চ্যালেঞ্জ আসতে চলেছে, সবকিছু নিয়েই শুরু হবে এক নতুন অধ্যায়। আপনারা গৌরবকে কতটা মিস করেছেন, তার ফিরে আসায় কতটা খুশি? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। 2 শালিক এর এমন টানটান ও আবেগঘন প্রতিটি মুহূর্ত সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।